হ্যালো এভরিওয়ান, ওডো ইআরপি সলিউশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে বেসিক্যালি দেখব আমাদের রিটার্নস গুলো, যেমন পারচেজ রিটার্নস এবং সেলস রিটার্নস। এখানে হচ্ছে আমাদের রিফান্ড এবং আমাদের যে ক্রেডিট নোট গুলো জেনারেট হয় এগুলো কিভাবে অ্যাকাউন্টিং টা ওডোতে করা হয় সেটা হচ্ছে আমরা আজকে একটু দেখব। তো আমাদের এই আ ভিডিওতে প্রথমত আমরা হচ্ছে পারচেজ নিয়ে কাজ করব। পারচেজ এবং পারচেজ রিটার্ন। পরবর্তীতে আমরা সেলস এবং সেলস রিটার্নটা নিয়ে কাজ করব। এবং এর পাশাপাশি হচ্ছে আমরা ইনভেন্টরিতে কিভাবে আমাদের ট্রানজিশন গুলো এফেক্ট করছে, প্রোডাক্টের আসা যাওয়ার যে পার্টটা আছে সেটা হচ্ছে আমরা দেখব। তো ১ম এ আমি হচ্ছে পারচেজ নিয়ে শুরু করতে চাই। সো সেক্ষেত্রে আমি হচ্ছে পারচেজ মডেলটাতে চলে যাব। এখানে হচ্ছে আমি পারচেজ মডেলটার ভিতরে চলে আসলাম। আমি একটা নিউ কাস্টমার হচ্ছে আমি সেট করব ভেন্ডর, যেটা হচ্ছে আমি নাম দিব হচ্ছে রফিক। এবং হচ্ছে আমি একটা নতুন প্রোডাক্ট সিলেক্ট করব, যেটা হচ্ছে আমাদের স্টোরেবল প্রোডাক্ট। ভিভো ফোন ক্রিয়েট and এডিট করে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের এটা স্টোরেবল প্রোডাক্ট হিসেবে যাবে, যেহেতু আমরা ইনভেন্টরি ট্র্যাক করতে চাই। পরবর্তীতে এখান থেকে আমরা হচ্ছে মোবাইল যে ক্যাটাগরি আছে সেটা আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে হচ্ছে ভেন্ডর যে ট্যাক্সটা সেটা অফ করে দিব। আমাদের প্রোডাক্ট আমরা তৈরি করে ফেলেছি এবং এখানে হচ্ছে আমি টোটাল 25 হচ্ছে আমি কোয়ান্টিটি আমি বাই করব এবং প্রাইস হচ্ছে 20 করে। আমি এখানে হচ্ছে অর্ডারটি কনফার্ম করলাম। প্রথমত যখন আমরা কোনো অর্ডার কনফার্ম করব, আমাদের যদি প্রোডাক্টটা রিসিভ হয়, আমরা তখন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করব। তো আমরা এখানে প্রোডাক্টটা হচ্ছে 25 প্রোডাক্ট আমি হচ্ছে ভ্যালিডেট করলাম, রিসিভ করলাম। আমি এখন হচ্ছে আমার বিলটা ক্রিয়েট করব। আমি এখানে আমার বিল ক্রিয়েট করছি। এখানে বিলিং ডেটটা হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে 25 কোয়ান্টিটি আমি হচ্ছে কনফার্ম করলাম। আমাদের এখন আমাদের হাতে আপাতত হচ্ছে ভিভো যে ফোনটা সেটা আছে 25 কোয়ান্টিটি, এটা আমরা আমাদের স্টক থেকে চেক করে নিব। আমি এখানে স্টকে চলে আসলাম। স্টকে আসার পরে আমি এখানে মোবাইলটা সিলেক্ট করলাম এবং আমি দিচ্ছি ভিভো, আমার হচ্ছে ইউনিট কস্ট ভ্যালু এবং অন হ্যান্ড দেখাচ্ছে 25। আমি এখান থেকে হচ্ছে ৫ টা ফোন আমি হচ্ছে আ ব্যাক করব। তো আমি এখান থেকে পারচেজ এ চলে যাব, যেখানে হচ্ছে আমার পারচেজ অর্ডারটা ছিল। পারচেজ অর্ডারে এখানে চলে আসলাম। আমি এখান থেকে হচ্ছে প্রথমত আমরা যে রিসিভ করেছি সেই রিসিপ্ট থেকে আমরা হচ্ছে কিছু রিটার্ন করব। এখানে আমি হচ্ছে 5 হচ্ছে আমি রিটার্ন করব। রিটার্ন করার পরবর্তীতে আমরা এটাকে ভ্যালিডেট করে নিব যে আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করতে চাচ্ছি। অ্যান্ড নেক্সট আমি হচ্ছে যখন আমাদের আবার পারচেজ এর যেই পারচেজ এ যখন ফিরে আসবে তখন ক্রিয়েট বিল নামে একটা সাজেশন এখানে দেখা যাচ্ছে। সো আমি এখানে ক্রিয়েট বিল এ সিলেক্ট করব। এখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি এবং রিসিপ্ট দেখাচ্ছে। এখানে 25 কোয়ান্টিটি, রিসিভড টু 20। সো আমি এখানে ক্রিয়েট বিল সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখানে দেখছি এখানে আমাদের ভেন্ডর ক্রেডিট নোট এখানে দেখা যাচ্ছে। সো আমি আমাদের ভেন্ডর জন্য একটা ক্রেডিট নোট তৈরি করব এবং এখানে আমি একটা ডেট দিয়ে দিব। এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরবর্তীতে আমরা এখানে দেখছি যে রেজিস্টার পেমেন্ট আসছে। এখানে আমরা হচ্ছে চাইলে আমাদের বিলটাকে এড করে নিতে পারি। এটার সাথে সাথে আমাদের কাট অফ হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে বিলটা এখানে এড করে নিলাম। আমি আবার হচ্ছে আমাদের পারচেজ এ যে অর্ডার ছিল সেখানে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ভেন্ডর বিলস অ্যান্ড 2 রিসিপ্ট। আমি যদি ভেন্ডর বিলে আসি, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে পার্শিয়ালি পেইড। এখানে হচ্ছে আমাদের উপরে রিটার্ন বিলটা শো করছে। তো আমি এখানে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি যে নিচে আমাদের যেই রিটার্ন বিলটা ছিল সেটা এখানে শো করছে। এর পরবর্তীতে আমি যদি আমার ভেন্ডরকে পেমেন্ট করতে চাই, এখানে জাস্ট যতটুকু আউটস্ট্যান্ডিং আছে আমরা সেটা পেমেন্ট করতে পারবো। এর বাইরে যেহেতু আমি হচ্ছে 5 ইউনিট আমি রিটার্ন করেছি, আমরা আমাদের ইনভেন্টরিটা চেক করব। ইনভেন্টরি আমাদের কতটুকু স্টকে আছে। আমি এখানে হচ্ছে মোবাইলে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি 20। আমরা যদি আমাদের হিস্টোরিতে যাই, এখানে দেখতে পাচ্ছি 25 ছিল, এখন আমাদের 5 ইউনিট চলে গেছে।
আমরা পারচেজ রিটার্নটা দেখলাম। আমরা যদি আমাদের অ্যাকাউন্টিং এ আসি, সো আমরা যদি এখানে অ্যাকাউন্টিং এ আসি তাহলে আমরা ভেন্ডরের যে রিফান্ড আছে সেখানে হচ্ছে আমরা আমাদের এই পারচেজ রিটার্নটাকে ট্র্যাক করতে পারবো। এটা হচ্ছে আমাদের সবগুলো ব্যালেন্সের সাথে কাজ করে। যেমন আমাদের এইস্ট পেয়েবল যেটা আছে সেখানে যদি আমি আসি, সেখানে আমি দেখতে পাচ্ছি রফিক এখানে 400 তার আপডেটেড যে ব্যালেন্সটা আছে রিটার্ন বিলের সাথে কাট অফ হয়ে এখানে আপডেট ব্যালেন্সটাই দেখাচ্ছে। নেক্সট হচ্ছে আমি সেলস রিটার্নটা দেখাবো। সো আমাদের সেলস রিটার্নের জন্য প্রথমত আমাদের সেলসে চলে যেতে হবে। আমাদের হাতে এখন ভিভো ইউনিট আছে 20টা। সো আমি হচ্ছে একটা নিউ সেলস একটা নতুন কাস্টমার নাম দেই, যেমন তাজিম। এখানে হচ্ছে আমি অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে আমি হচ্ছে ভিভো যে ফোনটা আমার স্টকে আছে সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম। অ্যান্ড আমি এখানে ইউনিট চেক করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে আমার 20 ইউনিট আছে। 20 ইউনিট সবগুলো আমি এখান থেকে সেল করে দিতে চাই। সো 20 ইউনিট আমি এখানে সেল করলাম অ্যান্ড আমি এটা কনফার্ম করলাম। কনফার্মের পরে এখানে ডেলিভারি অপশন আসছে, আমি এখান থেকে হচ্ছে ভ্যালিডেট করে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি যদি ব্যাক আসি, এখানে ক্রিয়েট ইনভয়েস আসছে, আমি এখান থেকে ক্রিয়েট ইনভয়েসটা ক্রিয়েট করে নিলাম। আমাদের ড্রাফট ইনভয়েসটা কাস্টমার ইনভয়েস এখানে শো করছে। কাস্টমার ইনভয়েসটা আমরা হচ্ছে 30 তে আমরা সিলেক্ট করলাম এবং কনফার্ম করে নিলাম। সো এটা হচ্ছে আমি আমার প্রোডাক্ট সেল করেছি। এখন যদি আমাদের এই ইনভয়েসের এগেইনস্টে কোনো প্রোডাক্ট রিটার্ন আসে তাহলে আমরা সিম্পলি ডেলিভারি অপশনে চলে যাব এবং ডেলিভারি অপশন থেকে আমরা এখানে রিটার্ন ধরে নিলাম যে আমাদের 5টা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন এসেছে। সো আমি 5 ইউনিটস রিটার্ন আমি এখানে সিলেক্ট করলাম এন্ড আমি হচ্ছে এখানে ভ্যালিডেট করে দিলাম। এর পরবর্তীতে আমরা ব্যাক চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের রিটার্ন আছে একটা। এটা হচ্ছে আমাদের কোটেশনটা যেখানে 2টা ডেলিভারি এবং 1 ইনভয়েস দেখাচ্ছে। যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি 20 হচ্ছে আমরা সেল করেছি, ডেলিভারি হয়েছে 15, ইনভয়েসড হয়েছে 20। সো আমরা এখানে একটা নতুন ইনভয়েস আমরা ক্রেডিট নোট আমরা তৈরি করে নিব। আমি ক্রেডিট নোটে সিলেক্ট করলাম। এখান থেকে আমি ফল্টি গুডস হিসেবে লিখতে পারি ফল্টি গুডস। আমি রিভার্স করলাম। রিভার্স করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমার ক্রেডিট নোট নামে একটা নিউ ড্রাফট ইনভয়েস তৈরি হয়েছে। আমি এখানে হচ্ছে আমাদের 20 কোয়ান্টিটির জায়গায় আমি 5 রিটার্ন করেছি। সো আমি 5 এর হচ্ছে একটা ইনভয়েস ক্রিয়েট করব। তৈরি হয়ে গেছে এবং এটা এখানে পেড দেখাচ্ছে। আমরা এখন হচ্ছে আমাদের যে সেলস অর্ডার আছে সেখানে চলে যাব। সেলস অর্ডারের পর আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা ডেলিভারি হয়েছে আমাদের এবং 2টা ইনভয়েস আছে। যদি আমরা ইনভয়েসে চলে যাই, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইনভয়েসটা ছিল সেটা অলরেডি আমাদের রিটার্ন হয়েছে। এখানে হচ্ছে আমাদের টোটাল রিটার্ন যে ইনভয়েসটা ছিল, ক্রেডিট নোটটি ছিল, সেটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটা হচ্ছে তাজিমের যে পার্টনার লেজার আছে সেখানে গিয়ে দেখতে পারি। আমরা তাজিম অ্যাকাউন্টে আসার পরে আমরা এখানে পার্টনার লেজার দেখতে পাচ্ছি। পার্টনার লেজারে এখানে ইনভয়েস আর রিটার্ন ইনভয়েস দুটোই রিকনসাইল হয়েছে, এখানে সেটা ম্যাচিং সেম নাম্বার এখানে দেখাচ্ছে। আমরা যদি আমাদের ইনভেন্টরিটা চেক করি এখন, আমরা আমাদের স্টকে চলে আসলাম। স্টকে আসার পরবর্তীতে এখানে আমি হচ্ছে আমাদের মোবাইল যেটা ভিভো ফোন, আমরা এটা স্টোরেতে চলে যাব। আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত আমি আমার পার্টনার কাছ থেকে হচ্ছে 25টা ইউনিট আমি বাই করেছি অ্যান্ড এর পরবর্তীতে আমি হচ্ছে পার্টনারকে 5টা ইউনিট আমি রিটার্ন করেছি। এর পরবর্তীতে 20 ইউনিট আমি হচ্ছে পার্টনার বা কাস্টমারের কাছে আমি হচ্ছে সেল করেছি এবং কাস্টমারের কাছ থেকে হচ্ছে আমি আমার স্টকে আবার 5টা ইউনিট রিটার্ন পেয়েছি। এইভাবে হচ্ছে আমাদের ক্রেডিট নোট এবং হচ্ছে রিফান্ড গুলো কাজ করে থাকে। যদি অ্যাকাউন্টিং এর পার্টে এখানে যদি কাস্টমারের ক্রেডিট নোট গুলো দেখতে চাই, সেখানে আমরা হচ্ছে আমাদের সবগুলো ক্রেডিট নোট একসাথে দেখতে পাবো। এখানে আমার নতুন যেই ক্রেডিট নোটটা ছিল সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। সবাইকে থ্যাংক ইউ
আশা করি আপনাদের পারচেজ রিটার্ন এন্ড সেলস রিটার্ন, ক্রেডিট নোট ম্যানেজমেন্টের যেই কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। সবাইকে ধন্যবাদ।